This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার। সেই কবিতা বর্মনের নাম ফুটে উঠল শনির সন্ধ্যায় প্রকাশ হওয়া এসএসসির অযোগ্যদের তালিকাতেও। তবে এটা হয়তো অস্বাভাবিক নয়, কারণ নিয়োগ মামলায় কবিতা জড়িয়েছিলেন বারবার। অবশ্য কবিতা বর্মনের পরিচয় দাগী শিক্ষিকা পর্যন্তই সীমিত নয়, তিনি রাজনীতিতেও পটু। দু সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার, এবং এই টেন্টেডদের তালিকায় কিন্তু তার নাম রয়েছে। এককালে তৃণমূল, পরবর্তীতে বিজেপি। কবিতার বিস্তার বহুদূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি। স্বামী প্রফুল্ল বর্মন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। পরবর্তীতে কবিতা স্বামী সহ দল ছেড়ে চলে যান বিজেপিতে। এই সময়কালে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের অন্তর্গত বালিজল উচ্চ বিদ্যালয়ে সহ শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। বাংলা পড়াতেন, তবে সেটাও বেশি দিন টেকে না। কয়েকদিনের মধ্যে তার নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীতিতে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে কবিতার বিরুদ্ধে। এদিন দাগী তালিকায় কবিতার নাম উঠে আসতেই তার বাড়িতে যায় TV9 বাংলা, কিন্তু বাড়ি অন্ধকার, ঝুলছে তালা, কেউ নেই সেখানে। তাকে ফোনও করা হয়, কিন্তু সেটাও সুইচ অফ। The number you're calling is currently switched off. Please try later. আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করবেন। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনে রয়েছি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে যেমনটা দেখা যাচ্ছে, বাড়িতে কিন্তু কোনো আলো জ্বলছে না, ভেতরে কেউ রয়েছেন কিনা। কবিতা দি আছেন? কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। দেখছি এই দিকটায়, এদিকের গেটে কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে, তালা মারা রয়েছে। সম্ভবত বাড়িতে কিন্তু কেউ নেই বলেই ধরে নেওয়া যেতে পারে। এই তালিকা প্রকাশের পর কবিতা বর্মন ঠিক কোথায় রয়েছেন তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা সম্ভব হলো না। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।